আজ হরিয়াপাড়া থানার স্বরূপপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে স্বরূপপুর হাইস্কুলে এসআইআর সম্পর্কে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন স্বরূপপুর অঞ্চলের সভাপতি মিনারুল ইসলাম, প্রাক্তন কর্মাধ্যক্ষ আবুল কালাম শেখ এবং বিশিষ্ট শিক্ষক শোভন হালদার মহাশয়। এদিনের এই সভায় কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার বিস্তারিত আলোচনা করেন শোভন হালদার। তিনি কি জানিয়েছেন চলুন শুনে নেওয়া যাক। হরিয়াপাড়া থেকে রতন বিশ্বাসের রিপোর্ট, এফএইচ মিডিয়া। 4 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সাধারণ সম্পাদক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 তারিখে কিন্তু এই শায়ের বিরুদ্ধে কিন্তু কলকাতার বুকে কিন্তু তারা মিছিল করতে যাচ্ছে। কারণ এই শায়ের মাধ্যম দিয়ে যে কয়েকটা কলম আছে সেখানে কিন্তু এনআরসির একটা গন্ধ পর্যন্ত আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর গলায় বলেছে যে আপনার বুথের যদি একটা ভোটারের নাম বাদ যায় তাহলে আপনি ক্রাইম করলেন, অপরাধ করলেন, দল হিসাবে, মানুষ হিসাবে। সুতরাং আগে আপনি আপনার দায়িত্বটা বুঝে নিন, যে দায়িত্বটা হচ্ছে কিন্তু এই 4 জনের সব থেকে বেশি। এই 4 জন যদি মনে করেন যে আমরা একসঙ্গে ইউনাইটেড হয়ে কাজ করব না তাহলে আপনি সম্পূর্ণ বুথের কাজ করতে পারবেন না। কেন জানেন? কারণ এখানে আপনাকে 1 মাস কাজ চলবে, 4 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি অবধি। এবং নির্দেশ আছে আমাদের বিএলও 2দেরকে যে বিএলও যিনি আছেন, সরকারি যিনি স্টাফ আছেন, তার সঙ্গে 24 ঘন্টা আপনাকে জোকের মতো লেগে থাকতে হবে, যে সেই লোকটা কি করছে, ঠিক করছে না ভুল করছে, আপনার দেখার রাইট আপনার। এবার ভালো করে বুঝবেন যে এই দায়িত্বটা কতটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, যে আপনি কোন গুরুত্ব জায়গায় পেতে চলেছেন। এর পাশাপাশি বলি যে আপনি যখন যাবেন একটা ফর্ম পাবেন, 2টো ফর্ম দেবে বিএলও, 2টো ফর্ম বাড়িতে। সেই 2টো ফর্মে আপনার বাড়ির সদস্যদের, যদি 4 জন সদস্য হয়, 4 জন সদস্যের দেখবেন এইরকম একটা ফর্ম হবে, এই ফর্ম পাবেন আপনারা। এই ফর্মের ওপরে আপনার নাম, অ্যাড্রেস, ভোটার নাম, কিউআর কোড এবং পুরনো ছবি দেওয়া থাকবে। এইটা মিলিয়ে তারপরে নেবেন। যদি আপনি ভুল ফর্ম নেন তাহলে কিন্তু আপনার নাম বাদ চলে যাবে। তাহলে আপনার প্রথম কর্তব্য হচ্ছে ভোটারদেরকে বলবেন বা বাড়ির সবাইকে বলবেন যে তোমরা যখন ফর্মটা নেবে তখন ফর্মটা কিন্তু ভালো করে পরিষ্কার করে দেখে ফর্মটা নেবে। এবং দেখবেন সোশ্যাল মিডিয়ায় এখন প্রচুর ফর্ম বেরিয়ে গেছে, প্রচুর দেখাচ্ছে, সব ঠিক আছে দেখুন, কিন্তু কিছু কিছু জিনিস দেখবেন সবগুলো বলছে না, যেগুলো আপনারা কিন্তু ভালো করে শুনে নেবেন। এইটা দেখার পর দেখবেন এইখানে আপনার প্রথম ডিটেলস লিখতে হবে, যিনি ভোটার, যিনি 2002-এও নাম ছিল বা 2025-এও নাম আছে, তার এইখানে ফিল আপ করতে হবে। এখানে আধারের অপশন আছে, কিন্তু আধার অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, না দিলেও কোনো যায় আসবে না। তার সঙ্গে আপনার গার্জেনের নাম আছে, গার্জেনের এপিক নম্বর আছে, মায়ের নাম আছে এবং স্পাউস, যদি এটা কোনো ছেলের হয় তাহলে তার ওয়াইফের নামও এখানে দিতে হবে। এইটা দেখে নেবেন। দেখে নিয়ে দেখবেন তার নিচে 2টো কলাম আছে, বাম দিকে একটা কলাম আছে, ডান দিকে একটা কলাম আছে। বাম দিকের কলামটা হচ্ছে যারা 2002-এর ভোটার লিস্টের নাম আছে, ভালো করে মাথায় রাখবেন, 2002-এর ভোটার লিস্টে যাদের নাম আছে তারাই এটা ফিল আপ করবেন। এবং এই ফিল আপে আপনি এখানে রিলেটিভের নাম আছে, এই রিলেটিভের নামটা আপনি দিতেও পারেন। আমাদের পার্টি থেকে 2টো জিনিস গাইড করেছে, বলেছে যে আপনারা আধার কার্ড দেবেন না, বলেছে এটা পার্টি থেকে। এবার আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এটা আপনার ভোটারের উপরে ছেড়ে দিন। আর রিলেটিভের নাম এটা আপনি এনে দিতে পারেন, নট অ্যাপ্লিকেবল, কারণ আপনার 2-এ যদি নাম থাকে সেখানে রিলেটিভের নাম দিলেও হবে না দিলেও হবে, তবুও যদি মনে করেন বাবার নাম দিতে পারেন। হয়ে গেল এই একটা। আর পুরনো সেই সময়কার যে বিধানসভা নম্বর 62 ছিল, সেই 62 নম্বর এখানে বসবে, সেই সময়ের পার্ট নম্বর বসবে, আর এইখানে আপনার সিরিয়াল নম্বর পড়বেন। এইটা কোনো মিস্টেক করবেন না। এটা 2002-এ আপনার নাম যেমন ছিল তেমনই রাখবেন। যদি আপনার নাম ভুল থাকে ভুলটাই দেন, আপনি বদলাবেন না। ওখানে বদলালে হয়তো ওরা কোনো এক্সকিউজ দেখাতে পারে। তাহলে যা আছে এটা হলো। নেক্সট পার্ট আসুন, 2002-এর উপর যাদের ভোট উঠেছে তারা এটা করবেন না, জাস্ট এইটা করবেন। এটা কার করবেন? আপনার রিলেটিভ। রিলেটিভ মানে বাবা, মা, বাবার বাবা আর বাবার মা, এই 4 জন লোকের নাম আপনি এখানে লিখতে পারেন।